ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির বাবা আস্তে করে ডাক দিয়ে বলতেছেন, হুজুর বলেন তো দেখি আমার বেগমের স্বপ্নের ব্যাখ্যাটা মন্দ না ভালো? ও বাজান, একটু গভীর মনোযোগী হয়ে শোনা চাই। এবার বুজুর্গ ডাক দিয়ে বলতেছেন, বাচ্চা প্রাথমিক অবস্থায় গর্ভে আসার পরে বোঝার পর আপনি আর আপনার বেবি কি দোয়া করেছেন একটু আমার জানা লাগবে, তাইলে আমার জন্য স্বপ্নের ব্যাখ্যাটা সহজ হয়ে যাবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বাবা ডাক দিয়ে বললেন, হযরত জি, আমার বিবির গর্ভে যখন প্রাথমিক অবস্থায় সন্তানের আলামত বুঝতে পারছি, আমি আর আমার বিবি দুইজনে মিলিয়া আল্লাহর দরবারে হাত তুলে বলেছি, আল্লাহ এই সন্তান ছেলে হবে না মেয়ে হবে জানা নাই কাহারো, ও আল্লাহ গো তুমি বেটা দাও আর বেটি দাও, আল্লাহ গো তুমি যা দিয়া রাজি, আমরা দুই স্বামী আর স্ত্রী তাতেই খুশি। তবে গো আল্লাহ আমরা দুই স্বামী আর স্ত্রী সন্তানের পিতা মাতা হইয়া দুইজনে দোয়া করলাম, রব্বুল আলামিন আমরা দুইজন তোমার কাছে বললাম, বারে ইলাহি এই সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, আমরা দুইজন মিলিয়া এই বাচ্চাটাকে কোরআন সুন্নাহর খাদেম বানাবো, সম্মানিত শিক্ষা দিয়া সম্মানিতই বানাবো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বুজুর্গ বান্দা ডাকতে বললেন, আরে সন্তানের বাবা, এবার শুনেন স্বপ্নের ব্যাখ্যা শুইনা নেন। আপনার বিবির দোয়া আর আপনার দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করেছে, আল্লাহ পাক আপনার বিবিকে স্বপ্নের মাধ্যমে জানায় দিবেন আপনাদের ফ্যামিলিতে যে সন্তানটা আসতেছে, আপনার বিবির গর্ভে যে সন্তানটা আসতেছে, এই সন্তান হলো ছেলে সন্তান, এই সন্তানটা ছেলে সন্তান হবে। আর এই ছেলে সন্তান এমন একটা সন্তান হবে, এই সন্তানের এলেমের মাথা, এই সন্তানের সম্মানের মাথা, এই সন্তানের ধন সম্পদের মাথা কিয়ামত পর্যন্ত উঁচু থাকবে, কেউ কোনদিন কশিন কালো নিচু করতে পারবে না। উম্মতের আলেমরা বসা আছেন, ও বাজান মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি তাফসীরে হক্কানির মুসান্নিফ হইয়া তিনি জিম্মাদারি পালন করে লিখেছেন, বাবা আল্লাহ পাক বলেছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ বলেছেন নিঃসন্দেহে এই কোরআন সম্মানের কোরআন। নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যেই ব্যক্তি কোরআনের শিক্ষা দীক্ষা গ্রহণ করলো এবং অপরকে শিক্ষা দিল, এই ব্যক্তি আমার উম্মতের মধ্যে উত্তম ব্যক্তি। সন্তানের পিতা, আমি তোমাকে বলে দিলাম, এই তোমাদের সন্তানটা হলো সম্মানিত সন্তান। উম্মতের মুহাম্মাদিগণ সিমলা এলাকায় যারা এসেছে, উম্মতের আলেমদের শরণাপন্ন হয়ে দেখবেন, সিয়াসাতার যত হাদিস আছে এর মধ্যে সবচেয়ে পরিধানযোগ্য মুতাবার আমার বন্ধুগণ গ্রহণযোগ্য হাদিসের কিতাবের নাম হলো সহিহুল বুখারী। আর এই সহিহুল বুখারী কিতাবের যিনি লেখক মুসান্নিফ ছিলেন, ওনার নাম ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। উনি এমন একজন সম্মানিত আইম্মায়ে মুস্তাহিদ ছিলেন রে বাবা। উনি কোন হাদিস লেখার আগে, ওবাজান নোট করার আগে সুন্দর করে ওযু করতেন, গোসল করতেন, নামাজ আদায় করতেন, রাসূলের রওজার পাশে বইতেন, বলতেন, নবীজি গো এই হাদিসটা ঠিক আছে কিনা। আল্লাহর নবী রওজা পাক থেকে সিগন্যাল দিয়ে বলতেন, হ্যাঁ এই হাদিস ঠিক আছে। নবীজির ইশারা ছাড়া
ইমাম বুখারী একটা হাদিস ও হাদিসের কিতাবে আনেন নাই। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। কাছেই বাজান সাধারণ জ্ঞান দ্বারা বোঝা যায় আমার বন্ধুগণ, বুখারী শরীফ যতদিন ইমাম বুখারীর সম্মানও ততদিন। এইটাই হলো সেই আয়াত, সেই কথা, সেই কালাম। ইন্নাহু লাকুরআনুন কারীম। পড়েন ইন্নাহু লাকুরআনুন। পড়েন না, পড়েন না। ইন্নাহু লাকুরআনুন। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ পাক আমাকে আপনাকে কষ্টের ফসল আমাদের সন্তানাদিগণকে, নাতিপুতিদেরকে আলিফ লাম মিমের শিক্ষায় শিক্ষিত হয়ে জিন্দেগিকে বন্দিগি বানানোর তৌফিক দান করে। বাবা কথা বুঝাইতে যে অনেক কথা উদাহরণ দিতে যে কিছু কথা নরম হয়েছে, গরম হয়েছে, একটু হাস্যরস্য হয়েছে, বুঝাইতে গেলে অনেক কথা হয়। মানুষ মাত্রই ভুল ত্রুটি হইতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। এবার যারা দাঁড়ায় আছেন বসেন, শোনা বাপ জানারা, আমি দোয়া করব, দোয়ার মাধ্যমে বিদায় হয়ে যাব। এত রাইতে আজান দেওয়া যাব না সোনা বাবা। দেখেন 2টা পার হয়ে গেছে, সোয়া 2টা বাজে। আমার মনে হয় যে এই মাদ্রাসার ইতিহাসের রেকর্ড যে এত রাত পর্যন্ত একভাবে বক্তা শ্রোতা কথা কন। আচ্ছা আদান দিবার পর এক শর্তের বিনিময়। ও বাবা তোমরা কিছু কইবা না? শর্ত দিব। আদান খালি শুনলেও না, আদান হইনা 5 ওয়াক্ত নামাজ পড়ার ইচ্ছা পোষণ কইরা নামাজ হইতে হবে। রাজি আছে তো? রাজি রাজি। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। বলেন কবর জায়গা ভালো নয়, কবর। ও ভাই এটা বলতে বলতে বাদ যাবেন। কবর জায়গা ভালো নয়, কবর। আবার কবর জায়গা ভালো নয়, কবর। না রে ভাই হইতাছে আদান না, শুনবেন এই কথাটা মুখস্থ করে ভাই জান করে। কবর জায়গা ভালো নয়, কবর। আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর। হাটিমা টিম শিখবে যারা তাদের জন্য কবরের জায়গা ভালো হবে। কবর জায়গা ভালো নয়, কবর। আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়। বলেন আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। মৃত্যুর পরে কবরে রাখার কয়দিন পরে নখ খসে যাবে? কয়দিন? ওরে 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইল না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর। সামনে বাইরে চুপ থাকেন, পিছনে বাইরে দিয়ে কবরের প্রস্তুতি নিতে চাই কি চায় না? কবর জায়গা ভালো নয়, কবর। মাশাআল্লাহ ঘুমায় নাই সাদাত ভাই, যাক না আছে। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনে ভাইয়া কবর জায়গা ভালো নয়, কবর। এবার সামনের ভাইয়া পিছনে ভাইরা বারন্দার বাবারা তরবেন আমরা আগামী প্রজন্মের জাতির শ্রেষ্ঠ সন্তান আল্লাহ কবুল করবে তোমাদের। সবাই মিলে দিলে ইমানের বাণীটা শুদ্ধ করে কবরের প্রস্তুতি নেওয়ার জন্য বলো না সবাই। কবর জায়গা ভালো নয়, কবর। আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর। কবর জায়গা ভালো নয়, কবর। মাশাআল্লাহ আপনাদের প্রেমের সুধা এইটা পান করা শেষ হইব না। এই খিদা থাকতে খাওয়া বাদ দিলে পেট ভালো থাকে, বুঝলেন না? এখন আমি আজানটা দিই, তবে আজান দেওয়ার আগে একটা সুন্নতের প্রচার করি, সুন্নতের ফেরিওয়ালা হইয়া। আমরা সবাই চাই ব্যাগ মানুষের 3টা চাওয়া পাওয়া। কোন কয়টা? পাতা জানি কয়টা গো? আঙ্গুর চাওয়া পাওয়া কয়টা? দেন যদি পাতা কয়টা? নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3,
পান পাতা। আজকের ওয়াজ আমি বিষয় সাজায় দিছি পান পাতার বরকত দিয়া, লাউ পাতার গুণ দিয়ে আরেকদিন ওয়াজ করবো নি ইনশাআল্লাহ, নাকি কও? ঠিক আছে না? আল্লাহ পাতার কপালে কার কার পেটন জোটে ওটাও আমি শোনাবো নি। এবার আমি আপনাদের কাছে বলতে চাই, আমার ভাইরা, আমাদের মানুষের, সব মানুষের চাওয়া পাওয়া কয়টা? কি? নাম্বার 1, আমরা সবাই চাই জীবন ভর সুস্থ থাকতে। চান না এটা? রোগ মুক্ত জীবন চাই না বাবা? নাম্বার 2, জীবনে যেন কারো কাছে হাত পাততে না হয়, অভাব মুক্ত জীবন চাই। কথা কন? নাম্বার 3, মুসলমানের সওয়াল হিসাবে, মুসলমানের সন্তান হিসাবে মরণের সময় ঈমান নিয়ে মরবার চাই। এই 3টা সম্পদ কারা কারা চান? হাত তোলেন। আল্লাহ ওয়ালাদের সাথে একটু হাত তুলে আল্লাহর কাছে ডাক দিয়ে মায়া করে কোন, আল্লাহ, আয় আল্লাহ, রোগ মুক্ত জীবন, অভাব মুক্ত জীবন, ঈমান যুক্ত মরণ আল্লাহ আমাদের নসিবে কবুল করে। আল্লাহ, আল্লাহ নবীর উসিলা এই দোয়া কবুল করে। আমিন। সোনার ভাইরা রাগ করছেন এই কথা বলাতে? এখন এই 3টা সম্পদ পাইবেন, একটা সুন্নত যদি আপনি মানেন, সব সুন্নতি বরকতে। আলেমদের জিজ্ঞেস করে দেখবেন, সব সুন্নতি বরকত, কিন্তু তার মধ্যে একটা সুন্নত, আবু দাউদ শরীফের হাদিস শুনতেছেন কি? এটা বাইত নিয়ে দেয় বাড়িতে তাবলীগ করবেন। খানা খাওয়ার আগে পরে টোটাল সুন্নত হইল 17টা। কয়টা বাবা? জোরে কয়। তার মধ্যে 4 নাম্বার সুন্নত, খানা খাওয়ার আগে পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করা। কয় হাত? কোন পর্যন্ত? কখন কখন? একটু আমার সাথে আমলি মশক করেন, এগুলোই তোই মাদ্রাসায় শিখানো হয়, বলেন না? কয় হাত? কোন পর্যন্ত? কখন কখন? খানা খাওয়ার আগে এবং পরে। আল্লাহ রাসূল বলেন, আমার কোন উম্মত যদি এই ফিতনার জামানায় এই সুন্নতকে জিন্দা করে, মুসলিম নন নারীগণ যারা এই সুন্নত মানবে, আল্লাহ পাক দয়া করে এই সুন্নতের বরকতে মৃত্যু পর্যন্ত এই পুরুষ মহিলাকে মরণ ব্যাধি, ক্যান্সার, জটিল কঠিন রোগ থেকে, মহামারী থেকে আল্লাহ মৃত্যু পর্যন্ত হেফাজতে রাখবে। সুবহানাল্লাহ কইতে পারলেন না? নাম্বার 2, কোন বান্দা বান্দি যদি ঋণে মনে করেন ডাইকা রয়েছে, ঋণ পরিশোধ করা পারতেছে না, কোন উম্মত যদি এই সুন্নতটা পালন করে, আল্লাহ ওয়ালাগণ বলেন, নবীর কথা নকল করে, যে এই সুন্নতের বরকতে আল্লাহ পাক গায়বী নুসরত দ্বারা তাকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। নাম্বার 3, সুন্নতওয়ালা উম্মত হওয়ার বরকতে মরণের সময় কালেমা পড়তে পড়তে মারা যাবে। তাহলে শেষ ভালো যা বাবা, শেষ ভালো যা। এই যে এত কষ্ট করছে মুখলেস ভাই, সিমলা মাদ্রাসা, সিমলাবাসী, এই একটা কারণই মানুষ যেন আমরা হেদায়েত নিয়ে 5টা করি বাস, এই এলাকাবাসী মানে যাই আছে, এই যে সদর থানা বলেন, আবার এই যে এলাকাবাসী, প্রতিবেশী, ধনী গরিব, নারী পুরুষ সবাই মিলে একটাই কামনা বাসনা, যে আল্লাহ যেন আমাদের এই দিনই ঘরে উসিলায় আমাদের শেষ সময় হেদায়েত দেয়, ঈমান নসিব করে মরণ দেয়, তাই না? তো এই সুন্নতটা কি পালন করা যাবে আজকে থেকে? খাওয়ার আগে পরে 2 হাত কবজি পর্যন্ত দমো, নিজে দমো, বাচ্চাদেরকে শিক্ষা দিব, এবং যেখানে সময় পাবো 4 দোকানে বাজে পেশা না পড়ে তাবলীগ করব। পারবেন ইনশাআল্লাহ? এইরকম সহজ সহজ সুন্নত আমার পীর মুর্শিদ শাইখুল ইসলাম আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি রুহানিয়াত, ফায়জিয়াত, বারাকাত লাভের আশায় বর্তমান বুজুর্গদের জবান থেকে আমার নাম বের হইছে সুন্নতের ফেরিওয়ালা। এইজন্য উম্মতের ঘরে সুন্নত ঢুকাবার আশায় আমি কেমনে হাত ধুইবেন, কেমনে খানা খাইবেন, কেমনে টুপি মাথায় দিবেন, কেমনে মেসওয়াক করবেন, কেমনে জুতা স্যান্ডেল পায়ে দিবেন, কোনটা পায়েরটা আগে পরবেন, এরকম সহজ সহজ সুন্নত আমি কিতাবটার মধ্যে নিয়ে আসছি। ভাই গো, যেই মা পর্দা করে না, যেই ঘরে রূপবালা মসবত ফুরে না, যে ভাইটা মাদক ছাড়তে পারে না, আপনি একটা কিতাব নিয়ে যাবেন,